নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা চলে এসেছি আরও একটা মাছের রেসিপি নিয়ে। আজকে আমরা করব ওলকপি দিয়ে রুই মাছ। খুবই সুন্দর হতে চলেছে। এত সুন্দর রেসিপিটা হবে, মাংস ফেলে খাবেন। চলুন তাহলে শুরু করে নিই। ওলকপি দিয়ে আমাদের রুই মাছের ঝোল হবে, তার জন্য আমরা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। মাছটাকে দু পিঠ উল্টে পাল্টে ভালো করে মেখে নেব নুন আর হলুদটা দিয়ে। আজকে সবকটা রিং পিস আছে, একদম টাটকা মাছ। ওলকপি দিয়ে রুই মাছটা হবে, এর জন্য আমি ওলকপিটা সুন্দর করে ছাড়িয়ে কেটে নেব। ওলকপিগুলো সুন্দর করে এরমভাবে কেটে নেবেন। ওলকপিগুলো সুন্দরভাবে এইভাবে কেটে নেবেন। ওলকপি সাধারণত আলুর থেকে একটু বেশি শক্ত হয়, সেইভাবেই এটা রান্না করতে হবে। টমেটোগুলো ছোট ছোট করে কেটে নেবে এইভাবে। মাছের ঝোলের জন্য কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি। ওলকপি দিয়ে মাছের ঝোলের জন্য আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি এখানে মাছ ভাজার জন্য সর্ষের তেল। জানি সর্ষের তেলটা দিয়ে দে। তেলটা ভালো করে গরম হলে আমরা দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা রুই মাছ। মাছগুলো আমাদের একটু লাল করে ভেজে নিতে হবে। সাবধানে ভাজবো মাছগুলো, এত ভেঙে না যায়। এত সুন্দর ভাজা হচ্ছে, মনে হচ্ছে মাছগুলো ভাজাই খেয়ে নি। একটা পিঠ আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে। 2-3 মিনিট পর আমরা মাছটা তুলে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবারে আমরা মাছগুলো তুলে নিচ্ছি। একদম লাল লাল মুচমুচে করে একটু ভাজতে হবে। অনেকে আছেন কড়া মাছ পছন্দ করেন না, কড়াভাবে মাছ ভাজা, কিন্তু আমরা একটু কড়া মাছ ভাজা পছন্দ করি, সেই জন্য মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব। দিয়ে দে। সেকেন্ড রাউন্ডের মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি ভাজার জন্য।
সেকেন্ড ব্যাচের মাছগুলো আমাদের ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমরা তুলে নিচ্ছি। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। আমরা ওলকপি দিয়ে যে রুই মাছের ঝোলটা করবো তাতে একটু বড়িও দেবো, বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবারে আমরা দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা ওলকপি। ওলকপিটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দেবো সামান্য একটু নুন। আর দিয়ে দেবো একটু হলুদ। আর একটু দে। ব্যাস। ওলকপিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু আগেই বললাম এগুলো আলুর থেকে একটু বেশি সময় লাগে, তো সেই অনুযায়ী একটু টাইম নিয়ে ভাজবেন। কপিগুলো আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। মশলাতে পোড়া না লেগে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা, গ্রেভি করার জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। কফিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা একটু ফুটিয়ে নেব। ঝোলটা আমাদের দারুণভাবে ফুটে গেছে, এবারে আমরা দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। ঝোলটা খুবই সুন্দর হতে চলেছে, কালারটাও যেরকম সুন্দর এসছে, আশা করি খেতেও খুবই ভালো হবে। আমাদের ওলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বড়ি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। যা গন্ধ বেরিয়েছে, আজকে রেসিপিটা অলরেডি জমে গেছে। এটা আমরা বেশি ঝোল রাখবো না, হালকা গ্রেভি গ্রেভি মাখা মাখা রাখবো। ঝোলটার কালারটা তো দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে, আশা করি খেতেও খুবই ভালো হবে। ভিউয়ার্স, আমাদের মাছটা রেডি হয়ে গেছে, আমরা আমাদের মাছটা সার্ভ করে দেখাচ্ছি।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আসতে চলেছে।